ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে কয়েক লক্ষ টাকার সোনা ও রূপোর গহনা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের নজরে পড়ে। পুলিশে খবর দেওয়া হলে সেই রাতেই ঘটনাস্থলে তদন্তে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পরশু দিনকে আমরা দুপুর তুফানগঞ্জ ১ নং ব্লকের চারাল নাটাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের চারালজানি এলাকার ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। শুক্রবার এই এলাকার বাসিন্দা তীর্থরঞ্জন রায়ের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। বর্তমানে তিনি ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীতে কর্মরত রয়েছেন। এই সেনা জওয়ানের পরিবার জানিয়েছেন, তার স্বামী সেনাতে কর্মরত থাকায় 2 মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকতেন পম্পা রায়। সেই মতো বৃহস্পতিবার পুন্ডি বাড়িতে এক নিকট আত্মীয়র বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে যোগ দেন তারা। বাড়ির গেটের তালা দিয়ে চাবি রেখে যান নিকট আত্মীয়ের কাছে। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফিরতেই দেখেন শোয়ার ঘরের আলমারির তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপরেই চিৎকার শুনে ছুটে আসেন লোকজন। পম্পা রায় বলেন, 13 ভরি সোনা, 10 ভরির উপর গহনা খোয়া গিয়েছে, সেই সঙ্গে নগদ 10,000 টাকা চুরি গিয়েছে। ফাঁকা বাড়ির সুযোগে এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। রাতেই তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। পরশু দিনকে আমরা দুপুর 12টা থেকে 1টার মধ্যে আর কি আমার দেওরের গৃহপ্রবেশ ছিল, সেখানে গেছি পুন্ডি বাড়িতে। আচ্ছা, তো তারপর কালকে 6টার দিকে আসছি, সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টায় আসছি। গেট আমার রীতিমতো বন্ধ হয়েছিল ওইদিকে। তারপরে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকেই দেখি আমার মেয়ে দেখছে যে দরজার মধ্যে আমার ব্যাগ ট্যাগ, আলমারির ব্যাগ ট্যাগ সব ছড়াছিটে আছে। তো ও বলতেছে, মা তো এরকম থুয়ে যাবে না। দৌড়ে দরজার দিকে গেছে, দরজায় গিয়ে দেখে দরজা খোলা। মানে পিছন দরজা খোলা ছিল? হ্যাঁ, ঘরের পিছন দরজা খোলা। তারপর মাথা বাড়ায় দেখে যে আলমারিও খোলা। পরে আমি এইদিকে ছিলাম, আমি দৌড়ে গেলাম। আমি কি বলিস তুই, দরজা খোলা, আলমারি খোলা? পরে দৌড়ে আমার রুমে গেলাম। আমার রুমে আমার যেখানে জিনিসপত্র থাকে লকারটা হাতাইলাম। এখন লকার হাতায় দেখি যে লকারে কিচ্ছু নেই, সব শেষ। আচ্ছা, 12-13 ভরি সোনা ছিল, ক্যাশ ছিল কিছু, 10 ভরির মতো রূপা ছিল, রূপার গয়নাগাটি ছিল। দরজার মধ্যে যে ঢুকতেই যে দরজায়, সেখানে যে জিনিসপত্র আমার আলমারির থেকে পার্স, আমার শাঁখা শুকাগুলো পড়েছিল, অনেক কিছু জিনিস আর কি পড়েছিল। বাবার চোখে ওটা আবার পড়েনি। এ প্রসঙ্গে বাড়ির বড় মেয়ে জাহ্নবী রায় বলেন, ঘরে ঢুকতেই তারা লক্ষ্য করেন সমস্ত কিছু আগোছালো অবস্থায় পড়ে আছে। এরপর দেখেন আলমারি এবং লকার সহ ভাঙা অবস্থায় সবটাই পড়ে রয়েছে। তার মায়ের 2টো সোনার হার ছিল, 2টো আংটি ছিল, চেন ছিল, কানপাশা ছিল, 3 জোড়া হাতের বালা, শাখা পলা, সমস্ত কিছু খোয়া গিয়েছে। বাড়ির পেছনে দরজা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছে বলে অনুমান তাদের। তার আরও সংযোজন, গত 6 মাসে তাদের বাড়ি নিয়ে 3টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি। আতঙ্ক প্রকাশ করেছেন এই ঘটনায় প্রতিবেশীরাও। আমরা গত 12 তারিখ থেকে বাড়িতে ছিলাম না। তো পুন্ডি বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে নিমন্ত্রণ ছিল, গেছিলাম। 12 তারিখ দুপুর 12টার দিকে আমরা বেরিয়েছিলাম। তারপরে সেখান থেকে কালকে 6:30 নাগাদ, সন্ধ্যা 6:30 নাগাদ আমরা বাড়ি ফিরি।
হ্যাঁ, তো 6:30 নাগাদ বাড়ি ফিরি। বাড়ি ফেরার পরে আমরা দেখি যে আমাদের যে এন্ট্রেন্স রয়েছে সেটা গেট ইনট্যাক্ট আছে। বাড়ির ভেতরের যে পেছনের দরজা যেদিকে আমরা লক করে গেছিলাম সেই দরজাটা দেখি ভাঙা। সেই ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢোকার পরে ওই ভাঙা দরজাটা দেখে আমাদের ডাউট হলো। তারপরে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে দেখি আমার যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমের সব আলমারি খোলা। জিনিসপত্র ঠিকঠাক ছিল কিন্তু আলমারিটা সব খোলা, মানে ওখানকার যে ভেতরে যে লকারে যে আমরা জুয়েলারি ফুয়েলারিগুলো রেখে গেছিলাম সেই জুয়েলারির বক্স টক্সগুলো খোলা ছিল। আর তারপরে হচ্ছে আমার মায়ের যে বেডরুম, মানে সেদিক দিয়ে আমার রুম দিয়ে মায়ের বেডরুমের একটা এন্ট্রেন্স আছে। সেই বেডরুমে যখন যাই আমরা, গিয়ে যখন দেখি যে যে আলমারিটাতে মা আমার সোনার আর হচ্ছে দুটো একজোড়া শাখা ছিল আর একটা পলা বাঁধানো ছিল। মোট কিরম ওই যেটা বললো যে হ্যাঁ, 12 থেকে 13 ভরির মতো হবে। সোনার গেট খুললো, খুলে বাড়িতে ঢুকলো। ওরা বাড়িতে ছিল না? না, না, বাড়িতে ছিল না। কোথায় গিয়েছিল? ওরা তো বললো যে সোনা ছিল 12-13 ভরি, রূপো ছিল 10 ভরি, আর কিছু ক্যাশ ছিল। এগুলো সব নিয়ে গেছে। এগুলো সব নিয়ে গেছে, টের পাইনি। তখন এনার- কারেন্ট ছিল না। আর এনার বাড়ির মানে যিনি অভিভাবক উনি কি করেন? উনি চাকরি করেন, বাইরে থাকেন। কিসের চাকরি?